দেখার এই মুহূর্তে সুন্দর একটা সুযোগ ছিল, সুযোগ মান্টার কাছে পারফরম্যান্সটা মারছ পলিও শট বান্টা নামের সাথে ভালো সুযোগ ছিল পলিওর কাছে। আবার একটা লবাত এগিয়ে চলেছে, একটা সুযোগ রাকেশ, সুযোগ ভালো ফিনিশ করেছে একটা রাকেশ, সুযোগ অমিতের কাছে। প্রত্যেকটা বল কিন্তু একটা পর একটা হজমে সুযোগ পেয়েছে আকাশ, আকাশ আকাশ এখনো সুযোগ সুযোগ উপরে ছিল সানির কাছে সুযোগ, রামের অনবদ্য সেভ, গুড্ডুর পায়ে বল, গুড্ডু ক্রস করলো, সম্ভব হলো না, সুন্দর ভালো ছিল। আবারও আক্রমণ দেবাংশু 11, ও রাকেশ আবারও গোল, গোল রাকেশ। অন্যদিকে ম্যাচ অফিসিয়ালস অনিল আকুরে এবং যিশু অনিল কোড়া এবং যিশু আকুরে বলতে বলতে গ্র্যান্ড ফিনালে হুইসেল বেজে গেছে, খেলা শুরু হয়ে গেছে, সবে মাত্র শুরু হয়েছে খেলা। শুরুতেই দেবাংশু ফ্রেন্ডস তাদের পাই বল, সেখান থেকে আক্রমণ সানানোর চেষ্টা করছে এবং কাছাকাছি, ওদিকে আবারও শিপ। কারণ প্রথমে দুটো দল তারা একে অপরের শক্তি এবং দুর্বলতাকে নিরীক্ষণ করতে চাইবে, মাপতে চাইবে। কারণ দুটি দল যোগ্যতার পরিচয় দিয়ে ফাইনালে প্রবেশ করে এই মুহূর্তে চলমান গ্র্যান্ড ফিনাল। নির্ধারিত যে সময় রয়েছে সেই সময়ের মধ্যে কোন দল চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করবে সেটা দেখার এই মুহূর্তে সুন্দর একটা সুযোগ ছিল। মা তারা এন্টারপ্রাইজ আকাশ তার ডান প্রান্ত থেকে আক্রমণ সারিয়েছিল, সেকেন্ড পোস্টকে লক্ষ্য করে বল জানানটা দিতে হবে। সেমিফাইনালের মতন ম্যাচ, সেখান থেকে দ্বিতীয়ার্ধের লাস্ট কয়েক মিনিট আগে যেভাবে প্রথম গোলটা এসেছিল আকাশের পা থেকে মাতারা এন্টারপ্রাইজ দলের। অন্যদিকে যদি কথা বলি দেবাংশু ফ্রেন্ডা তারাও গোল করে জয়লাভ করেছিল 2-0 গোলে। রাহুল অন্যদিকে রাকেশ দুজনেই গোল করতে 2025 সেখানেও গ্র্যান্ড ফিনালে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাবো, সেটাই আমরা আশা রাখি। এই মুহূর্তে জার্সি নাম্বার 7 মা তারা এন্টারপ্রাইজ একটা সুন্দর বল বাড়িয়েছিল, কিন্তু সেখানে রামের কাছে টুডু গোলরক্ষক দেবাংশু ফ্রেন্ডস অত্যন্ত দক্ষ একজন গোলরক্ষক, গোলকিপার, তার কাছ থেকে বল ছিনিয়ে গিয়ে জালে জড়াবে সেটা অত্যন্ত টাফ একটা ম্যাটার। এই মুহূর্তে রামের পায়ে বল, ডিবক্স ছেড়ে অনেকটা উপরে উঠে এসেছে রাম, সেখান থেকে বল চলে গেছে দেবাংশু ফ্রেন্ডস জার্সি নাম্বার 33। ওখান থেকে শুধু রামের প্রশংসা জানালে হবে না, প্রশংসা জানাতে হবে বিপক্ষ দলের গোলরক্ষক শিবকে। অবশ্যই এর আগে সেমিফাইনালে শিব যেভাবে পরপর আক্রমণ প্রতিরোধ করেছে সেটা কিন্তু অবশ্যই প্রশংসার বিষয়। রাম যেভাবে মুড়মুড় আক্রমণটা করেছিল, সেই আক্রমণ থেকে বারবার দলকে মুক্ত করেছিল, তারা হাত দিয়ে যেভাবে বলকে নিয়ন্ত্রণ করেছিল গোলরক্ষক, সত্যি প্রশংসার দাবিদার দুই দলের গোলরক্ষক, একদিকে শিব অন্যদিকে রাম টুডু। এবং অনিমেষ একটা বিষয় তুমি যদি প্রথম থেকে লক্ষ্য করো তাহলে অমিত, রাম, বান্টা এই একটা ত্রিভুজের আকারে তারা কিন্তু ছক সাজানোর চেষ্টা করছে। দেখো ফুটবলের প্রত্যেকটা প্ল্যানিং থাকে ছকের মাধ্যমে বলকে বিপক্ষ দলের দিকে গোল পোস্টকে এগিয়ে নিয়ে যেতে হবে, তবে প্ল্যানিং থাকবে প্রত্যেকটা মুহূর্ত, বারবার প্ল্যানিং চেঞ্জ হয়, কারণ এক প্রসেসে কোনোদিনই সাকসেসফুল হওয়া যায় না, কারণ বিভিন্ন প্রসেস অ্যাপ্লাই করতে হবে মাঠের মধ্যে সাকসেসটা। পলিও থেকে আবার অমিত, অমিত থেকে আবারও রাম, লবাত থেকে আবার পলিও, পলিও কাটছিল কিন্তু ব্লক করলো মাতারা গোপাল মাঠ। সুযোগ 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 বান্টার কাছে, রাকেশের কাছে ভালো সুযোগ ছিল, সুযোগ
ডি বক্সে বল পেয়েছিল রাকেশ, ছিল বল জালে জড়ানোর, রাম কিন্তু খুব একটা কার্যকর করতে পারলো না। এর আগে কিন্তু আমরা দেখেছি রাকেশের পা থেকে গোল এসেছে, স্কোরকে পরিবর্তন করেছে। থেকে আবার পলির উদ্দেশ্যে বল। দিবাংশু ফ্রেন্ডের রাহুলের যদি কথা বলি, ক্যাপ্টেন একেবারে দুর্দান্ত পারফরমেন্সটা মারছিল। পলিও শট, ও ভালো শট ছিল পলিওর, অসাধারণ পলিও একটা দূরপাল্লা শট ছিল, গোল পোস্ট লক্ষ্য করে শট থাকলে পরেও সেটাকে কার্যকর করতে পারেনি। তবে এই শটটা কোথাও না কোথাও লাইভ থাকলে রিপ্লেটা আরেকবার দেখতে পেতাম, একই ভাবে ডান পায়ে স্ট্রাইক শটটা করেছিল। এক্স্যাক্ট, এটা যদি রিপ্লে হতো তাহলে হয়তো আরো সুন্দর আমরা দেখাতে পারতাম। ডান পায়ে স্ট্রাইক এবং গোল পোস্ট লক্ষ্য করে থাকলে পরেও সেটাকে সাকসেস হলো না। লম্বা বল, সরাসরি ক্লিয়ারেন্স অমিতের, আবার জয় মাতারা এন্টারপ্রাইজের গোলরক্ষক গোপাল মাঠ। গ্র্যান্ড ফিনালে চলছে প্রথমার্ধের খেলা, এখনো পর্যন্ত কোনো দলই সানির পায়ে বল, সুযোগ এই মুহূর্তে মাতারা এন্টারপ্রাইজ জার্সি নাম্বার 5 সেখানে খেলেছে আকাশ শট, ওফ রাম সরাসরি রাম কিন্তু একটা সেফ হ্যান্ড। রামরা টুডু বারবার বিপক্ষ দল যেভাবে বারবার মুড়মুড় আক্রমণটা করছে, প্রত্যেকটা আক্রমণ নিজে হাতে প্রতিহত করেছে। এই মুহূর্তে রাম টুডু গোলরক্ষক অনেকটা এগিয়ে রয়েছে, অনেকটা সিনিয়র খেলোয়াড়, অনেকটা এক্সপেরিয়েন্স খেলোয়াড় রাম টুডু। সেই জায়গাটাকে দাঁড়িয়ে তার অবশ্যই অভিজ্ঞতা প্রত্যেকটা মাঠে জানান দেয়। এই মুহূর্তে মাঠ ছুঁড়ে অনেকটা উপরে উঠে গেছে রাম। তুমি এক্সপেরিয়েন্স মাঠ ছুঁড়ে অনেকটাই কাজে লাগে, কারণ কখন পরিস্থিতিতে নিজেদেরকে মোকাবিলা করতে হবে সেটা রামটুডুর মধ্যে রয়েছে। শুধু ফুটবলের ক্ষেত্রে নয় অনিমেষ, প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা দেখতে পাই যে এক্সপেরিয়েন্স একটা কাজ করে, একটা কথা বলে। ফুটবলের মাঠেও আজকে সেটাই দেখতে পাচ্ছি, কারণ রাম যে জায়গা থেকে দাঁড়িয়ে খেলছে সেখানে কিন্তু তার মানে মাতারের ক্রস পুরোপুরি ক্লিয়ারেন্স। তবে তুমি একটা জিনিস লক্ষ্য করছো, বারবার কিন্তু চাপে রাখতে চাইছে যাতে প্রথমার্ধে গোলটা করে উঠতে সক্ষম হয়। আবার রামের পায়ে এবং কতটা সহকারে রামটুডু এগিয়ে যাচ্ছে, অনেক টাচ খেলে নিচ্ছে কিন্তু মিস পাস। এই মুহূর্তে মাতারা এন্টারপ্রাইজ সেখান থেকে বল বড় বান্টাই, আবার প্রতি আক্রমণ মাতারা এন্টারপ্রাইজে খুব একটা কার্যকর হবে না। সানি বল বাড়িয়েছিল কিন্তু ওই জায়গায় কোনো তার সতীর্থ খেলোয়াড় ছিল না, সো এই ক্ষেত্রে নট সো গুড কিক। তবে যদি তুমি দুই দলের খেলোয়াড় তালিকার দিকে যদি নজর রাখি, রাম, রাহুল, অনিল, রাকেশ, লোবাত, অমিত মাঠ ছুড়ে অসাধারণ পারফরমেন্সটা দেখেছি। অন্যদিকে বিপক্ষ দল মাতারা এন্টারপ্রাইজ, সানি, ভৈরব, আকাশের পা থেকে গোলে এসেছিল সেমিফাইনাল মতো হাই ভোল্টেজ ম্যাচে। অন্যদিকে আরো একজন দক্ষ খেলোয়াড়, আমি ভেবেছিলাম হয়তো গুড্ডু মাঠে নামবে, কিন্তু রিজার্ভ বেঞ্চ থেকে বসে খেলাকে উপভোগ করছে আজকে গুড্ডু। চেহারায় অনেক পরিবর্তন দেখা গেল গুড্ডুর, বেশ কিছুটা লেগেছে, এটা একটা পজিটিভ সাইন গুড্ডুর। জানি না কি প্রোটিন খাচ্ছে সে। ঘোষণা রয়েছে প্রথম থেকে টিম ওনার দেবাংশুদার পক্ষ থেকে, যদি কোনো তারা গোল করতে সক্ষম হয় প্রত্যেক গোল পিছু থাকবে 1000 টাকার পুরস্কার। তবে এবং সেখান থেকে বল একেবারে কিন্তু বিপক্ষের কাউন্টারে ফেলে দিয়েছে, কোর্টে ফেলে দিয়েছে রাম। তবে দেখতে হবে প্রথম গোলটা কোন দলের কোন প্লেয়ার করে উঠতে পারে। একদম, এক্ষেত্রে দেবাংশু নাকি মাতারা এন্টারপ্রাইজ, প্রথম গোল কাদের পা থেকে আসবে, কোন দলের পক্ষ থেকে আসবে সেটা কিন্তু দেখার বিষয়। আর দেবাংশুর পক্ষ থেকে 1000 টাকার পুরস্কার, এটাও দেখতে হবে। চ্যাম্পিয়ন ট্রফি কাদের হাতে যাবে, কোন পথ দিয়ে যাবে, গোপাল মাঠ নাকি দেবাংশু ফ্রেন্ড। লবাত এগিয়ে চলেছে, একটা সুযোগ, ভালো ফিনিশ করলো বান্টাই, গুড গোল বান্টাই। 0 রাকেশের পাশে গোলটা হলো ভালো গোল বান্টাই। সম্ভবত রাকেশের পা থেকে গোলটা এসেছে, প্রথম গোল গ্র্যান্ড ফিনালে। ফলাফল কিন্তু এক গোলে লিড করছে এবার দেবাংশু 11। রাকেশের পা থেকে গোল চলে এসেছে, কারণ শুধু গোল নয়,
না তুমি আরেকটা জিনিস অনিমেষ, আচ্ছা সরি, বান্টার পা থেকে গোল চলে এসেছে। অনিমেষ একটা জিনিস লক্ষ্য করবে, অপোনেন্টের ডি বক্সের কাছাকাছি এমন ভাবে তারা কিন্তু পাজল করে দিয়েছিল, ওখানে দাঁড়িয়ে শিব কিন্তু রকম ভাবে হকচকিয়ে যায়, তার কিন্তু কিছু করার ছিল না এবং সেই সুযোগটাকে দেবাংশু ফ্রেন্ডস কাজে লাগিয়েছে। কিছুটা মিস আন্ডারস্ট্যান্ডিং এবং ভুল বোঝাবুঝি, যে কারণে গোলের শিকার হতে হয়েছে। একদম বান্টার পা থেকে চলে এসেছে প্রথম গোল। গ্র্যান্ড ফিনালে মুহূর্তে স্কোর লাইন দেবাংশু ফ্রেন্ডস 1 এবং মা তারা এন্টারপ্রাইজ 0। শুধু গোল নয়, কারণ বান্টার পকেটে গিয়েছে 1000 টাকা। একদম দেবাংশুর অ্যানাউন্সমেন্ট অনুযায়ী বান্টা নামের সাথে ভালো সুযোগ ছিল পলিওর কাছে, আবার একটা মিস করলো পলিও, হাতে ছাড়া করেছে এই মুহূর্তে। পলিওর পা থেকে আসতেই পারতো একটা গোল, যে জায়গা থেকে ছিল দেবাংশু ফ্রেন্ডসের নামের পেছনেও আরো একটা সংখ্যা অ্যাড হতে পারতো, বাট সেটা হয়নি। দেখা যাক শেষ পর্যন্ত কোন থেকে যায়, গোল পরিশোধ করতে পারে কিনা মা তারা এন্টারপ্রাইজ, খেলায় সমতা ফেরাতে পারে কিনা। তবে এই মুহূর্তে অনেকটা এগিয়ে রয়েছে দেবাংশু ফ্রেন্ডস দল। বারবার বিপক্ষ দল মা তারা এন্টারপ্রাইজ দলকে চাপে রাখার প্রচেষ্টা, যে কারণে 1-0 গোলে এগিয়ে রয়েছে দেবাংশু ফ্রেন্ডস দল। কারণ বারবার দেখলাম লাস্ট কয়েক মিনিট যেভাবে ডান দিক বা দিক থেকে মুড়মুড় আক্রমণটাকে করছে, কাউন্টার অ্যাটাকটাকে তারা করছে। অনিমেষ, ফুটবলের পরিভাষায় একটা গোল ফুটবলে নট আ বিগ ম্যাটার, কারণ একটা গোটা হাফ কিন্তু এখনো পর্যন্ত বাকি আছে। যদি তারা একটু সিরিয়াসলি খেলে তাহলে হয়তো মা তারা এন্টারপ্রাইজ একটা গোল পরিশোধ করে খেলায় সমতা ফেরাতে পারবে। শুধু নির্ধারিত টাইম, অ্যাডেড টাইমেও দেখেছি গোলটাকে পরিশোধ হতে। একদম তাই, কয়েক সেকেন্ড হয়তো বাকি আছে, সেখানেও এরকম দেখা গেছে যে তবে মা তারা এন্টারপ্রাইজ এই মুহূর্তে যে ছন্দে তারা ভালো কাট, সেই ছন্দটাকে বান্টাই আবার বান্টাই, বিপক্ষ দল চাপে রাখতে হবে, বারবার কাউন্টার করতে হবে। কিন্তু কোথায় রাখলো বলটা, শট ছিল একটা গোল পোস্টের বাইরে অতিক্রম করে বল গিয়েছে। খুব যে ভালো শট পলিওর পা থেকে দেখলাম সেটা নয়, বল অনেকটা দূরে চলে গেছে। কেননা প্রথমার্ধের খেলা চলছে, এখান থেকে নিজেদেরকে প্রত্যাবর্তন করতে হবে, ভালো পারফরমেন্সটা দিতে হবে চ্যাম্পিয়ন হতে গেলে মা তারা এন্টারপ্রাইজকে। হাড্ডাহাড্ডি লড়াই চলছে ফুটবলের, আপনারা লাইভ দেখতে পাচ্ছেন এলসিডব্লিউ ইন্ডিয়ার ফুটবল পেজে, পাশাপাশি ফুটবল পিকু ফেসবুক পেজে। শুধু বিহারপুর নয়, শুধু দুর্গাপুর নয়, জেলার বিভিন্ন প্রান্ত এবং রাজ্যের বিভিন্ন ভালো শট ছিল আকাশের, অসাধারণ একটা শট ছিল আকাশের, সেভাবে শটটা করেছিল। প্রশংসা রাখতেই হয়, কারণ গোল পোস্টকে লক্ষ্য রেখে একেবারে ইউনিক টাচ যেভাবে দিয়েছিল বিপক্ষ দলের গোলরক্ষক রাম টুডু, যেভাবে এক হাতের মাধ্যমে বলটাকে গোল পোস্টের বাইরে পাঠিয়েছে। একদমই, আমি একটু আগে বলছিলাম অনিমেষ তোমাকে যে এক্সপিরিয়েন্স একটা কথা বলে, এবং সেই এক্সপিরিয়েন্সটাই কিন্তু আজকের মাঠে রামের কাছ থেকে আমরা পাচ্ছি। নট অনলি রাম, যদি আমি একটু শিবের দিকে, শিব হয়তো একটা গোল প্রতিরোধ করতে পারেনি, সেটা হয়তো বল জালে জড়িয়ে গেছে, কিন্তু হি ইজ মানে নো ডাউট। তবে একটা গোল হওয়ার জন্যই সবকিছু বিচার করা যে 1-0 গোলে এগিয়ে রয়েছে দেবাংশু ফ্রেন্ড। সেখানে স্টার্ট দেখালাম লবাত, লবাত তো রাম একই রকম গান বানাই, ও 14 রকম গান বানাচ্ছে, যার মোবাইল সে যা ফিরতে তাই বাদ দেওয়া। লবাত রাম লবাত মজা দিস না। এই মুহূর্তে গ্র্যান্ড ফিনালে দ্বিতীয়ার্ধের খেলা চলছে, স্কোর লাইন 1-0, অ্যাডভান্টেজে রয়েছে দেবাংশু ফ্রেন্ডস। অন্যদিকে মা তারা এন্টারপ্রাইজ নীল জার্সি পরিহিত প্লেয়ারদেরকে একটা গোল পরিশোধ করে খেলায় সমতা ফেরাতে হবে। লবাট, তার কাছে এই মুহূর্তে বল রয়েছে দেবাংশু ফ্রেন্ডস,
বল পাড়ি দিয়েছে তার গোলরক্ষক রামটুডুকে লক্ষ্য করে, আবারও রাম থেকে লবট, সেখান থেকে বল চলে এসেছে তার সতীর্থ খেলোয়াড় এদিকে বান্টা, বাট না। অনেকটাই এগিয়ে গিয়েছিল আবারও দেবাংশু ফ্রেন্ডস বল নিয়ে বক্সের খুব কাছাকাছি, আরো একটা গোল করার সিদ্ধান্তে ছিল তারা, সেরকম পরিকল্পনা করেই কিন্তু এগিয়েছিল, কিন্তু সেটাকে সঠিকভাবে প্লেসমেন্টের অভাব কার্যকর করতে পারেনি, যার জন্য আপাতত এক গোলেই তাদেরকে সন্তুষ্ট থাকতে হবে। এগোচ্ছে আরো একবার, নজর রয়েছে গোল পোস্ট, সেখান থেকে দাঁড়িয়ে তারা বারংবার কিন্তু এম করছে, বারংবার অ্যাটাক করছে। ভাসানো বল, বান্টার হেড, সেখান থেকে তার সতীর্থ খেলোয়াড় থেকে ব্যাক ফরওয়ার্ড টু রাম, গোলরক্ষক দেবাংশু ফ্রেন্ডস রামটুডু, সেখান থেকে বল ভালো রিসিভ ছিল বান্টার, কিন্তু বল পৌঁছে গেছে মা তারা এন্টারপ্রাইজ। সেখান থেকে তার সতীর্থ খেলোয়াড়কে লক্ষ্য করে সেই বল বাড়িয়ে দিয়েছে, এই মুহূর্তে বড় বল সুযোগ না, খুব একটা কার্যকর হলো সেটা নয়। জার্সি নাম্বার 7 মা তারা এন্টারপ্রাইজ। তবে তুমি যদি লক্ষ্য করো দেবাংশু ফ্রেন্ড দলের যে ডিফেন্সিং জোনের যদি কথা বলি করে রেখে নিজেদেরকে, কারণ বিপক্ষ দল বারবার আক্রমণে যাচ্ছে এবং প্রত্যেকটা আক্রমণ যেভাবে ডিফেন্ডার প্রতিহত করছে। অবশ্যই ডিফেন্ডারদের কথা বলতে হবে এবং যে জায়গাটাতে ডিফেন্সিভ লাইন কাজ করছে সেটাও কিন্তু দেখার বিষয়, কারণ অপোনেন্ট টিম কিন্তু একদম বক্সের খুব কাছাকাছি বল নিয়ে চলে যাচ্ছে, হঠাৎ করে অতর্কিতে আক্রমণ চালাচ্ছে ডিফেন্সিভ লাইন এবং সেখান থেকে প্রতিরোধ করে তুলছে তারা, কারণ তারা জানে তাদেরকে একটা গোল হজম করতে হয়েছে প্রথমার্ধে, চলমান দ্বিতীয়ার্ধের কয়েক মিনিট খেলা এবং তারই মধ্যে বারবার আক্রমণে ওঠার চেষ্টা। আবারও বান্টা থেকে পোলিওর কাছে বল, পোলিও থেকে বল চলে গেছে আবারও রাকেশ, ব্যাক ফরওয়ার্ড টু রাম, অমিত থেকে বল আবারও লবাটের কাছে, লবাটের পাশে বল রয়েছে, সেখান থেকে অমিতকে লক্ষ্য করে বল এগিয়েছে, সেখান থেকে ব্যাক ফরওয়ার্ড টু রাম, রাম আবারও কিন্তু অনেকটা উপরে উঠে এসে খেলছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। পোলিওর কথা যদি বলতেই হয়, পোলিও অনেক সিং অত্যন্ত দক্ষ খেলোয়াড়। তুমি দেখো দ্বিতীয়ার্ধের খেলায় অনেকটা লং পাসে তারা ফরম্যাটটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে দেবাংশু ফ্রেন্ডস দলের সমস্ত খেলোয়াড়রা। একদমই ঠিক কথা, এক্ষেত্রে বড় খেলছে তারা এবং সেইভাবেই কিন্তু মাঠটাকে বড় করে তারা আক্রমণ চালানোর চেষ্টা করছে, অনেকটা লং পাস উপরে বল এবং করেছিল সে কারণে ফাউলের সংকেত। নাম্বার 10 আকাশা ব্যাক ফরওয়ার্ড, সেখান থেকে বড় বল, এক্ষেত্রে এমটা বোধ হয় একদম ঠিকঠাক হয়নি, যদি হতো তাহলে হয়তো গোল পরিশোধ করতে পারতো। লক্ষ্যটাকে ঠিক রাখতে হবে, বলটাকে প্রবেশ করাতে হবে তিন কাঠির মধ্যে।
1-0 এই মুহূর্তে স্কোর লাইন আবারও সুযোগ আমাদের কাছে। ও ভালো সেভ, ভালো সুযোগ করতেই হবে যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছে। গুড সেভ। তবে শটটা যতটা জোরালো থাকলো, প্রশংসনীয় থাকলো, তার থেকেও প্রশংসার বেশি দাবিদার গোলরক্ষক শিব। কারণ যেভাবে নিজেরা শরীরটাকে সামনে বাজ পাখির মতো ঝুঁকি নিয়ে যেভাবে এক হাতে বলটাকে গোলপোস্টের উপরের মধ্য দিয়ে মাঠের বাইরে প্রবেশ করেছিল। শিবের ক্ষেত্রে কিন্তু আমরা একটা কথা বারংবার বলতেই পারি যে একটার পর একটা আক্রমণ কিন্তু সানিয়েছে তার প্রতিপক্ষ দল, এবং যেভাবে একটার পর একটা প্রতিরোধ করেছে, একটা গোল হয়তো তাকে হজম করতে হয়েছে ঠিক কথা, কিন্তু তারপর থেকে প্রত্যেকটা বল কিন্তু একটার পর একটা হজমে সুযোগ পেয়েছে আকাশ, এখনো সুযোগ। ও অলমোস্ট গোল হয়ে গিয়েছিল। আবারও সুযোগ, শট হয়ে যেত, একটা গোল ব্লক করলো। ওখানটাতে রবার ঢুকে গিয়ে কিন্তু প্রতিরোধ গড়ে তুলেছে একটা ফুটবলার, যেখানে কিন্তু সমস্ত দিকটাকে মানতে হবে। ডিফেন্সিভ লাইন থেকে যেভাবে অমিতের ওই স্ট্রাইকটাকে প্রতিরোধ করে তুললো, দলকে বাঁচালো বিপদের হাত থেকে, সেটা কিন্তু সব থেকে বড় ব্যাপার। অনেকটা এগিয়ে ছিল রামটুডু, এবং লাস্ট মুহূর্তে যেভাবে স্লিপের মাধ্যমে যেভাবে প্রতিহিত করেছিল, এবং লাস্ট মুহূর্তে লোবাত যেভাবে বলটাকে ক্লিয়ারেন্স করেছিল। ও ফাঁসিয়েছে, বলটা ফাঁসিয়েছে, সুযোগ আছে আবার একটা বান্টায়ের কাছে। না, করে মাঠের বাইরে। এই মুহূর্তে আরো একটা সুযোগ ছিল কিন্তু দেবাংশু ফ্রেন্ডসের কাছে, কারণ গোলরক্ষক অনেকটা উপরে ছিল। সানের কাছে সুযোগ, ও রামের অনবদ্য সেভ, গুড সেভ রাম। ওফ, তবে তুমি দাদা যদি লক্ষ্য করো, দুই দলের গোলরক্ষক নিজেদের সেরা পারফরমেন্সটা এই মুহূর্তে উজাড় করে দিতে চাইছেন, কারণ চ্যাম্পিয়ন হতে গেলে এই মুহূর্তে সেই কাজটা করতে হবে। একেবারেই তাই, দুটো দলের ক্ষেত্রে কিন্তু আমরা আবারও অ্যাটাক এবং বল অমিতের কাছে। ও ভালো গোল করলো অমিত। ওফ, গোল অমিত। একটা সুযোগ পেয়েছে দেবাংশু ফ্রেন্ড দল, সেই সুযোগের সৎ ব্যবহারটা করে দেখাতে মাঠের মধ্যে একেবারেই সফল হয়েছে। অন্যদিকে মাতলা এন্টারপ্রাইজ বারবার সুযোগ এসেছে, কিন্তু লাস্ট মুহূর্তে সুযোগের সব ব্যবহারটা করে উঠতে পারে। আরো একখানা গোল বদলে নামলো, 2-0 গোলে এগিয়ে রয়েছে দেবাংশু ফ্রেন্ডস দল। প্রথমার্ধের খেলায় দেখেছিলাম একখানা গোল, দ্বিতীয়ার্ধের খেলা চলমান, সেখান থেকে আরো একখানা গোল, সবে মিলিয়ে লিড করছে দেবাংশু 11 রয়েছে 2-0 গোলে। এখান থেকে আরো একটা চাপ বাড়লো, ফুটবল খেলাতে সিনারির চাপ থাকে, সাথে সাথে দুটো গোল এই মুহূর্তে তাদের পরিশোধ করতে হবে, এটাও তাদের মধ্যে মাঠে পারফরমেন্স রাখতে হবে। মাতারা এন্টারপ্রাইজ দলের সমস্ত খেলোয়াড়দেরকে আবারও কিন্তু আক্রমণ চালিয়েছিল পোলিও, কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলছে 2-0 এই মুহূর্তে মাতারা এন্টারপ্রাইজের কাছে। যথেষ্টই কিন্তু চাপ বৃদ্ধি হয়েছে, কারণ দুটো গোল পরিশোধ দ্বিতীয়ার্ধের খেলা, সেখান থেকে দাঁড়িয়ে কতটা সম্ভব হবে দুটো গোল পরিশোধ সমতা ফেরানো, সেটা দেখার বিষয়। মুহূর্তে গুড্ডুর পায়ে বল, গুড্ডু ক্রস করলো, সম্ভব হলো না। সুন্দর বল ছিল, আকাশ কানেক্ট করতে পারলো না। সরাসরি গোলরক্ষক শিবের হাতে। মাতারা এন্টারপ্রাইজ সেখান থেকে, তবে অন্যদিকে মাতারা এন্টারপ্রাইজ তারাও যথেষ্ট চাপ নিয়েছে, কারণ এখান থেকে চ্যাম্পিয়ন হতে গেলে নির্ধারিত দ্বিতীয়ার্ধের সময়ের মধ্য দিয়ে দুটো গোল পরিশোধ করতে হবে, কিন্তু অনেকটাই বাইরে। দুটো গোল পরিশোধ এবার কিন্তু অনিমেষ, যথেষ্টই চাপ। দ্বিতীয়ার্ধের খেলা সময় অনেকটা অতিক্রান্ত, খেলায় কিন্তু এবার আরো ঝাঁজ বাড়াতে হবে মাতারা এন্টারপ্রাইজকে। তবে অসম্ভবের কিছু নেই, অসম্ভবের মধ্য দিয়ে সম্ভবটা লুকিয়ে থাকে, কারণ অনেক ক্ষেত্রে দেখেছি অ্যাডিক টাইমেও গোল হতে, গোলটাকে পরিশোধ হতে, যদি গোল পরিশোধ হয় তবে ফাইনাল ম্যাচ একেবারেই তুমুল উত্তেজনাপূর্ণ হবে। চ্যাম্পিয়নপুর ফুটবল চ্যাম্পিয়নশিপ 2025। ধন্যবাদ জানাতে সকল ক্রাপেমি দর্শক, কেউ বা সাইকেলে এসেছে, কেউ বা বাইকে, কেউ বা টোটোতে, অটো এসেছে, কারণ তারা জানে এবং যারা বছরের অপেক্ষা
এসেছে। সেই একটা রাত্রি যেভাবে নিজেদের ভালো ভালো এলাকার ফুটবল প্লেয়ারদের ও খেলা দেখতে শটটা ভালো ছিল, কিন্তু সেভটাও রামের ভালো। দর্শক বন্ধু প্রত্যেককেই বিহারপুর ফুটবল টিমের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। অবশ্যই তাই। আচ্ছা, লাস্ট 1 মিনিট অ্যাডেড টাইম, রেফ জানিয়ে দিল 1 মিনিট এটার টাইম, পরে কিন্তু খেলা শেষ হবে। বিহারপুর ফাইনাল অতিরিক্ত এক সময়ের মধ্যে দেবাংশু পোলিও তাদের নামে আবারও আক্রমণ, দেবাংশু 11, ও রাকেশ আবারও গোল, স্কোর গোল, আবারও চেঞ্জ। রাকেশ। অতিরিক্ত 1 মিনিট ও সেলিব্রেশন, থেকে মাঠ জুড়ে একেবারে প্রত্যেকটা প্লেয়ারদের সেরা পারফরম্যান্স যদি লক্ষ্য করে দেবাংশু ফ্রেন্ড, কারণ জানি গতকাল প্রত্যেকটা ম্যাচ যেভাবে নিজেদের সেরা পারফরমেন্সটা উজাড় করে দিয়েছিল, তবে এই মুহূর্তে গ্র্যান্ড ফিনালে দলের হয়ে 3খানা গোল। রাইট নাও সিং ইজ কিং অন দ্য গ্রাউন্ড। এর জোরে সুভাষটা হাততালি নামলো। সুভাষ সিং এর জন্য বদলে বসলো পোলিও। তাকে প্রবেশ করতে দেখলাম আমরা। সময় প্রত্যেকটা মাঠ ছুড়ে দুর্গাপুর শুধু নয়, আরো kick off। আর মাঠ থেকে যেভাবে অলরেডি সুভাষ সিং যে নিজের সমস্ত সমস্ত মানুষেরা চলে যাচ্ছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা এতক্ষণ ছিলেন। এবং মানুষও বুঝে গেছে যে চ্যাম্পিয়ন অর্থাৎ শেষ হাসি হাসতে চলেছে দেবাংশু ফ্রেন্ডস। এটা বোধহয় আর বলার অপেক্ষা রাখে না, শুধুমাত্র ঘোষণাটার অপেক্ষা। কারণ এই মুহূর্তে স্কোর লাইন বলছে দেবাংশু ফ্রেন্ডস 3 এবং মা তারা এন্টারপ্রাইজ 0। যে অতিরিক্ত 1 মিনিট তারও বেশ সময় কিছুটা শেষের দিকে এই মুহূর্তে দাঁড়িয়ে তিনটে গোল পরিশোধ করে খেলায় সমতা ফেরানো যথেষ্টই কিন্তু এখন টাফ একটা ম্যাটার মা তারা এন্টারপ্রাইজের ক্ষেত্রে। অন্যদিকে দেবাংশু ফ্রেন্ডসের টিম ওনার দেবাংশুর মুখের হাসি আরো চওড়া হচ্ছে এবং এই হাসি হেসেই কিন্তু দেবাংশুকে মাঠ ছাড়তে বলতে বলছে শেষ। করলে জয়লাভ করলো দেবাংশু কনগ্রাচুলেশনস দেবাংশু ফ্রেন্ডস। দ্বিতীয় মৌসুমের 2025-এর চ্যাম্পিয়ন দল দেবাংশু ফ্রেন্ড, তারা 3-0 গোলে জয়লাভ করেছে গ্র্যান্ড ফিনালে। চ্যাম্পিয়ন টিম দেবাংশু ফ্রেন্ড। এবং যে ঘোষণা ছিল যে পুরস্কার রয়েছে, প্রত্যেক গোল কিছু থাকবে 1,000 টাকা পুরস্কার, সেটা আমরা আর কিছুক্ষণ পর